কলকাতা নাইট রাইডার্স এবং সঞ্জু স্যামসনকে নিয়ে আরও একটি বড় আপডেট বেরিয়ে আসলো এবং এই আপডেটটা আপনাদেরকে শোনাবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে একটি অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। মূলত আইপিএল নিয়ে এখন আলোচনার কথাই নাই, কারণ এখন 8-9 মাস বাকি আইপিএলের। মূলত এই সময় আইপিএল নিয়ে কোনো গুঞ্জন বা কোনো আলোচনা হওয়ার কথা নয়। আলোচনা হচ্ছে মাত্র একটাই কারণে, সঞ্জু স্যামসনকে নিয়ে। কারণ আপনারা সবাই জানেন যে সঞ্জু স্যামসন কতটা গুরুত্বপূর্ণ প্লেয়ার এবং ভালো উইকেট কিপার ভারতীয় দলের, এবং এই জন্য আলোচনাটা খুবই তোড়জোড় হচ্ছে। আপনারা সবাই জানেন যে কয়েকদিন আগে চেন্নাই সুপার কিংসের সাথে কথাবার্তা চলছিল রাজস্থান রয়্যালসের, এবং রাজস্থান রয়্যালস বলেছিল যে 3টি প্লেয়ারকে নেওয়ার জন্য, কিন্তু চেন্নাই সুপার কিংস বলেছিল যে আমরা এই প্লেয়ারকে দিতে রাজি নই, আপনারা যদি ক্যাশে চান তাহলে আমরা রাজি আছি। ইতিমধ্যে চেন্নাই সুপার কিংসের সাথে ট্রেড বাতিল হয়ে গিয়েছে, এখন কলকাতা নাইট রাইডার্সের সাথে ট্রেড চলছে। এখন ইতিমধ্যে কথাবার্তা চলছে, রাজস্থান রয়্যালস চাইছে দুটো প্লেয়ারকে চাইছে এবং এই দুটো প্লেয়ারের বদলে সঞ্জু স্যামসনকে দিতে চায়। সেই দুটো প্লেয়ার কারা? 1 নম্বর রামানদীপ সিংকে চাইছে রাজস্থান, এবং 2 নম্বর রাঘবংশীকে চাইছে রাজস্থান রয়্যালস। এই দুটি প্লেয়ারের বদলে একটি প্লেয়ার দেবে সঞ্জু স্যামসনকে। কলকাতা নাইট রাইডার্স কি এই দুটি প্লেয়ারকে ছেড়ে দেবে, নাকি রাজস্থান রয়্যালসকে ফিরিয়ে দেবে যে আমরা সঞ্জু স্যামসনকে নিতে রাজি নয়? কলকাতা নাইট রাইডার্স কী করতে চায়? আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্স রাঘবংশীকে ছাড়বে না, এবং ছাড়াই উচিতও নয়। কারণ আমরা দেখেছি অতীতে যে কলকাতা নাইট রাইডার্স শুভমান গিলকে ছেড়ে দিয়ে কতটা এখনও ভুগছে। কারণ শুভমান গিল এখন বর্তমানে ভারতীয় দলের এক সুপারস্টার ব্যাটসম্যান হয়ে উঠেছে। একই সময় কিন্তু কলকাতা নাইট রাইডার্স হয়ে খেলতো। সেম টু সেম রাঘবংশী, ওনার মধ্যে যে ট্যালেন্ট, যে শট আছে, এই শটটি সত্যি কিন্তু ওনার মধ্যে খুবই ট্যালেন্ট আছে। উনি এখন 1-2 বছর পরে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার হয়ে উঠবে আমার মনে হচ্ছে। ওনার মধ্যে যা ট্যালেন্ট দেখেছি আমি, যা দুর্দান্ত খেলছে কলকাতার হয়ে, 1-2 বছর পরে কিন্তু শুভমান গিলের মতো প্লেয়ার হয়ে উঠবে রাঘবংশী। ওনাকে ছাড়া একদমই উচিত নয়। ছাড়লে কিন্তু কলকাতা নাইট রাইডার্স ভুগবে পরবর্তীকালে, 1-2 বছর পরে কিন্তু খুবই আফসোস করবে। এবং রামনদীপ সিং, আমার মনে হয় রামনদীপ সিংকে ছেড়ে দিয়ে সঞ্জু স্যামসনকে নেওয়া উচিত। কারণ রামনদীপ সিং তেমন একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার নয় কলকাতা নাইট রাইডার্সের হয়ে, কিন্তু সঞ্জু স্যামসন যদি কলকাতার হয়ে খেলে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার হয়ে উঠবে। কারণ সঞ্জু স্যামসন উইকেট কিপারও করতে পারে, ক্যাপ্টেন্সিও করতে পারে, ওপেনিংও করতে পারে। তিনি একটা লিডার বললে চলে। কলকাতা নাইট রাইডার্সে ভারতীয় দলের ওরকম একটা লিডার নেই। সঞ্জু স্যামসন আসলে কিন্তু খুবই ভালো হবে, ক্যাপ্টেন্সিও করতে পারবে, এবং লিডার, ভারতীয় এক লিডার দরকার কলকাতা নাইট রাইডার্সের। আমার মনে হয় রামনদীপ সিংকে ছেড়ে দিয়ে সঞ্জু স্যামসনকে নেওয়া উচিত। এবং আরও একটি আপডেট, যে রাজস্থান রয়্যালসের কোচ কুমার সাঙ্গাকারাও ইতিমধ্যে কলকাতা নাইট রাইডার্সের কোচ হয়ে আসতে পারে, এরকম কথাবার্তা চলছে। কলকাতার টিম ম্যানেজমেন্ট এরকম কথাবার্তা এখন ফাইনাল হয়নি, কথাবার্তা চলছে যে কুমার সাঙ্গাকারাকে নিয়ে আসা হবে কলকাতা নাইট রাইডার্সের। আপনারা দেখেছেন যে সঞ্জু স্যামসন এবং কুমার সাঙ্গাকারার মধ্যে যে কথাবার্তা বা যে আলোচনা হয় খেলার মাধ্যমে, সেটা কিন্তু খুবই ভালো, এবং কলকাতা নাইট রাইডার্স চাইছে কুমার সাঙ্গাকারাকে কলকাতায় নিয়ে আসার জন্য। এই ছিল আজকের আপডেট, এবং আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।